নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। চলো দেখবে, চলো আজ আমি কী বানিয়েছি আর কীভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আজ বানিয়েছি বিটের ভর্তা। দেখো, বিট ভাজা, বিটের তরকারি, বিট গাজরের চপ আমরা তো অনেক খেয়েছি। এবারে আমি বানাচ্ছি বিট দিয়ে ভর্তা। দেখো, প্রথমে বিটটাকে এরকম করে ছুলে নিচ্ছি। খুব সহজ, অথচ খেতে এত অপূর্ব লাগে, বানাবার কোনো ঝামেলাই নেই। দেখো, বিটটাকে আমি ছুলে নিলাম। এবার আমি ছোট ছোট পিস করে একটু কেটে দেবো। এই শীতের সময় এখন এই বিট পাওয়া যায়, আর বিট তো প্রচুর বাজারে। তোমরা একদিন হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। এই দিয়ে গরম গরম ভাত খাওয়া হয়ে যায়। দেখো, এরকম একটু ছোট্ট করে কেটে নিয়েছি। এইবার আমি মিক্সি জারে দিয়ে দিচ্ছি। এতে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খাবে সেরকমই দেবে। আমি 5-6খানা দিয়ে দিয়েছি, আর 8-9খানা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। এইখানে আমার দুটো এরম সাইজের বড় বড় বিট আছে, তোমাদের একটা কেটে দেখালাম। দেখো, বিটটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতন সর্ষের তেল দিয়ে দিতে হবে, আর 2-3টে শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দিলেই হবে। আর 1/2 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। এবারে ফোড়ন থেকে যখন সুগন্ধ ছাড়বে, সুন্দর যখন গন্ধ ছাড়ছে, তখন আমি এই বিট বাটাটা দিয়ে দিচ্ছি। এই বাটাটা বানাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজ একটি রেসিপি। দেখো, এটা দিয়ে বিটটা দিয়ে আমি নেড়ে চেড়ে এবার আমি নুন দিয়ে দিলাম। স্বাদ মতো নুনটা দিতে হবে। এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেব। চাপাটা দিয়ে এটাকে আমি জলটাকে শুকিয়ে নেব। সেদ্ধও হয়ে যাবে বিটটা আগের থেকে সেদ্ধ করার কোনো দরকার নেই। এরকম বিটে যেই জলটা থাকবে ওতেই সেদ্ধ হয়ে যাবে। একটু চাপা দিয়ে দেবে। দেখো, আমি কয়েকবার ঢাকা চাপা দিয়ে বিটটাকে অনেকটাই শুকনো করে নিয়েছি। আর প্রয়োজন মতন একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে না স্বাদটা আর একটু বেড়ে যাবে। অনেকে আছে তোমরা বিট মিষ্টি বলে দাও না চিনি, তা তোমরা স্কিপ করে যেতে পারো। আর দেখো, আমার এই বিটের ভর্তাটা হয়ে এসে নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এইবার আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। বেশ, ঢাকাটা খুলে আবার আমি নেড়ে দিচ্ছি। দেখো, হয়ে গেছে। কড়াইয়ের গায়ের থেকে উঠে আসছে, কিন্তু দেখতেই পাচ্ছ। দেখো, এই বিটের ভর্তা তোমরা বন্ধুরা একবার হলেও খেয়ে দেখো, অসাধারণ টেস্ট হয়েছে খেতে। বন্ধুরা, তোমরা আমার এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে, তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল বাটনে যদি প্রেস করে দাও, যখনই আমি কোনো নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, একটু পাশে থেকে সাপোর্ট করো, আর একটু শেয়ার করে দিও, আর কমেন্ট করে কিন্তু জানিও কেমন হচ্ছে রান্নাগুলো। আমি কমেন্ট করতে ভালোবাসি। বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।